মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছে গোপাল এত প্রিয় হয়েছিল যে মহারাজ তাকে ছেড়ে থাকাও কষ্ট বোধ করতেন। এজন্যে গোপালকে প্রায়ই রাজবাড়িতে কাটাতে হতো। আর মাসের মধ্যে প্রায় 15 দিন গোপাল মহারাজের বাড়িতেই আহারাদি করত। একদিন মহারাজ গোপালকে নিয়ে আহার করতে বসেছেন। দুজনে নানা রকম খোশ গল্প করে আহার শেষ করলেন। মহারাজ খাওয়া শেষে আসন হতে উঠবার সময় পাত হতে দুটো ভাত নিয়ে তার একটি প্রিয় কুকুরকে দিতে গেলেন। গোপালও মহারাজের দেখা দেখি দুটো ভাত নিয়ে উঠল। মহারাজ ভাতগুলি কুকুরের সামনে দিলে কুকুর ভাতগুলি খেয়ে ফেলল। গোপালও তার পাশের কুকুরকে ভাতগুলি দিল, কিন্তু কুকুর গোপালের প্রদত্ত ভাত স্পর্শও করল না। তখন মহারাজ হাসতে হাসতে বললেন, গোপাল, তুমি তো বড় দুর্ভাগা। তোমার ভাতগুলো কুকুরে খাওয়া তো দূরের কথা, একবার ঘ্রাণ পর্যন্তও নিল না। গোপাল উত্তর দিল, জাতটা বড় নিষ্ঠাবান কিনা, ওরা স্বগোত্রের অন্ন ছাড়া পরগোত্রের অন্ন স্পর্শ করে না।